শুধু এটা বলবেন, আরো দিতে বল, কিছু কথা বলেন। গালির পরিবর্তে গালি, মায়ের পরিবর্তে মার। কারণ আপনি যদি নিজের লাভ চান তাহলে আপনাকে এটা করতে হবে, এছাড়া দ্বিতীয় আর কোনো উপায়। কারণ মায়ের বাড়াই, ঝগড়ায় ঝগড়া বাড়াই, এই পর্যন্ত কখনো শান্তি হয়? কত মামলা হয়েছে, কই সমাধান তো হয় নাই। কত বিচার বৈঠক হয়েছে, সমাধান তো হয় নাই। আবু বকর সিদ্দিকের আমলে কি ঝগড়া ছিল না? হযরত ওমর ফারুকের আমলে কি ঝগড়া ছিল না? তো ওনারা জীবন লিড করেছেন কিভাবে? ওনারা বলে আমরা আমাদের আবেগ দিয়ে জীবন লিড করি নাই, কোরআন সুন্নাহর দেখানো পথে জীবন লিড করেছি। আর কোরআন সুন্নাহর জীবন লিড করলে কি হয়? বলে যে বানানেওয়ালা আল্লাহ, উনি তো জানে কাকে কিভাবে করতে হয়, কাকে কিভাবে ধরতে হয়, কোন জিনিস কিভাবে হ্যান্ডেল করতে হয়। আমরা না জানলেও আল্লাহ জানে। ওই আল্লাহর বিধান মানা মানে আপনি সফল হয়েছেন। আমি কি বুঝাতে পারলাম? এবার আপনারা বলেন, এই পৃথিবীটা বানাইলেন কে? কারা থাকার জন্য? জোরে বলেন না, কারা? তাহলে পৃথিবীটা আমাদের জন্য, কোনো সন্দেহ? আচ্ছা ঠিক আছে ভাইরা, ভাইরা একটু খেয়াল করবেন, জমিনটা আল্লাহ বানিয়েছেন কাদের জন্য? তাহলে আল্লাহ থাকবে না, ফেরেশতাও থাকবে না, তাহলে আমাদেরকে ছেড়ে দিছে দত্তরা থাক। এটাকে আমরা কিনছি নাকি আল্লাহ দিছে? আমাদের তো মালিকানা নাই, তো ঝগড়া করি যে এই না, আর কথা বলে না, এই জায়গায় না, আর এই আন ইনলে সুজা ওমা আল্লাহ কয় তোর কি না, আই এম সরি। আমরা যদি অমানুষ হই ঝগড়া করব, আর যদি বলেন যে না আমি আজকে থেকে যা করার করেছি, অতীত যা করার করেছি, ভুল যা করার করেছি, আমি আজকে থেকে তা করব না, আমি আজকে থেকে নিজেকে আল্লাহর প্রিয় বান্দা বানানোর চেষ্টা করব, চেষ্টা করব, চেষ্টা করব, তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু কাজ বাদ দিতে হবে। তোর মধ্যে একটা কাজ হচ্ছে হিংসা বাদ দিতে হবে, ঝগড়া বাদ দিতে হবে, রাগ বাদ দিতে হবে, অহংকার বাদ দিতে হবে, লোভ করা বাদ দিতে হবে, অন্যের বদনাম করা বাদ দিতে হবে, অন্যের ক্ষতি করা বাদ দিতে হবে, কাউকে টেনে নামানো বাদ দিতে হবে, অন্যের পথে কাটা দেওয়া বাদ দিতে হবে, কারোর রাস্তায় বাঁধা হওয়া বাদ দিতে হবে, কারো বিরুদ্ধে বলা বাদ দিতে হবে। তো এগুলো বাদ দিবেন কিভাবে? নবীর একটা হাদিস সবসময় মনে রাখবেন, আক্কিফুল লিসান, ও আমার উম্মত সফল যদি হতে চাও জিহ্বার মধ্যে তালা লাগাই দাও, যতটুক বলার ততটুক বলবা, বেশিও বলবা না, কমও বলবা না। কারণ জিহ্বা বেশি চলতে থাকলে তোমার ইচ্ছা না থাকলেও বদনাম হয়ে যাবে, গীবত হয়ে যাবে, অন্যের বিরুদ্ধে লাগা হয়ে যাবে, অন্যের বদনাম হয়ে যাবে, অন্যের বিরুদ্ধে কথা বলা হয়ে যাবে। ওই বলাটা যখন তার কাছে যাবে সেটা রাগে পরিণত হবে, অহংকারে পরিণত হবে, হিংসায় পরিণত হবে, তারপর তোমাদের বন্ধুত্বের ভিতরে অশান্তি চলে আসবে, সম্পর্কের ভিতরে অশান্তি চলে আসবে। শুরুটা হলো কোন জায়গা থেকে? জিহ্বা থেকে। এবার যদি আপনি জিহ্বার উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন, আপনার ভিতরে ধৈর্যের বীজ বপন হয়ে যাবে। এবার আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, এই পর্যন্ত আপনার জানা মতে একজন মানুষ দেখান তো যে ধৈর্য ছাড়া সফল হয়েছে? বল, আমাকে উত্তর দিতে হবে তো। আপনার জানা মতে একজন মানুষ দেখান যে ধৈর্য ছাড়া সফল হয়েছে? ধৈর্য পড়ালেখায় দরকার, চাকরির মধ্যে দরকার, ব্যবসার মধ্যে দরকার। এই আমার ভাই, এটা কি কাপড়ের দোকান নি? কিও ভাই? টেইলার্স। আপনার নাম কিও? জহির ভাই। আপনার নাম জহির ভাই? আপনি জহির ভাই, দোকান আপনার? ওনারা জিজ্ঞেস করেন দোকান খুলে কয়টায়, বন্ধ করে কয়টায়? সবসময় কি কাস্টমার আসে? কাস্টমার আসার একটা টাইম উনি সেটা জানে, কোন টাইমে কাস্টমার আসে। তো উনি তো চাইলে পারে সেই টাইমটা আসার আগে দোকান খুলতে। উনি কিন্তু সকাল থেকে দোকান খুলে বসে থাকে কেন? লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। বাপদাদার দিন না, কোটি টাকার সম্পদ যদি বসে খান শেষ হয়ে যাবে। পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে। 10 টাকা থাকলে সেটাকে রানিং করুন। 10 টাকা 11টা, 11টা 12টা, 11 টাকা 12 টাকা, 12 টাকা 13 টাকা, 13 টাকা 14 টাকা হতে থাকবে। তাওয়াক্কুল থাকবে কার উপর? আল্লাহর উপর। নিজের উপর কোনো কিছুর দরকার নাই। আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আপনি যখন আল্লাহর প্রতিটা নিয়ামতে আলহামদুলিল্লাহ বলতে থাকবেন, রব খুশি হয়ে আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ দিতে জানে কি জানে না? আল্লাহর ভান্ডারে কোনো কমতি আমরা পাচ্ছি না কেন? উত্তরটা জেনে রাখবেন, আমরা চাইতে জানি না, আমরা নিতে জানি না।